শেষমেশ ছেলের ইচ্ছেটা পূরণ করে বেশ ভালো লাগছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। দেখো চলে এসেছি জাংশন মলে। আর ছেলে তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে জাংশন মল যাব, তো কোনো কারণে নিয়ে আসাই হচ্ছিল না। তো ওর বাবাও ভীষণ ব্যস্ত, তাই নিয়ে আসতে পারছিল না। তো আজ ওর বাবাকে বললাম চলো, যাবে আমাদের সাথে একটু জাংশন মল? তো ওর বাবা বললো না আমি যাব না, তোমরাও যাও একটু ঘুরে এসো। তো আমি আর ছেলে চলে এলাম দুজন মিলে। তো ছেলে এসে তো ভীষণ খুশি, দেখো কত সুন্দর খেলা করছে ও। পুরো চারিপাশটা ঘুরে ঘুরে বেশ লাফাঝাপা শুরু করে দিয়েছে। আমি তো ঘুরতে ঘুরতে দেখো আমার এই শেরওয়ানি দুটো চোখে পড়লো, তো আমার বেশ ভালো লাগছিল। তো ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম দেখ তো তুই কোনটা নিবি? তো ছেলে বললো আমার তো সাদাটা বেশ ভালো লাগছে। তো আমি বললাম ঠিক আছে, ভালো লাগছে দেখে গেলাম, এখন থেকে তো তোর বিয়েতে আমি এই সাদাটাই তোকে দেবো। তো তারপর ওগুলো বলার পর বেশ একটু মজা করে ওর সাথে চলে গেলাম খাবার খাওয়ার জন্য, তো ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট দেখো ও বার্গার ভীষণ ভালো লাগে, তো ও বার্গার নিয়ে নিয়েছে। তো আর আমি একটু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। আমার তো ওই ঠেলায় ফুচকাটাই ভীষণ প্রিয়, যেখানেই যাই আমার তো ফুচকাটাই বেশ ভালো লাগে, ওটা তো খাওয়া চাই। তাই বাইরে বেরিয়ে আমি ফুচকা খাবো। তো এখানে এই বাচ্চাটাকে খুব কিউট লাগছিল, বসে বসে খেলা করছিল, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো কমেন্টে বলো তো কেমন লাগছে, আর এই গাড়ি দুটোও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তারপর এই বাচ্চাদের খেলার জায়গাটাই চলে এলাম। তো আমার ছেলে এখানে বাচ্চাগুলোকে দেখে বেশ খুশি হচ্ছিল। তারপর চলে এলো মুষলধারে বৃষ্টি। দেখো এখানে তো পুরো ঘোরাঘুরি শেষ করে আমরা ভাবছিলাম যে নিচে যাব, এবার মানে বেরিয়ে যাব এখান থেকে। তো আর ভালো লাগছিল না, ছেলেও ঘুরে পুরো ক্লান্ত হয়ে পড়েছে, ও বলছিল এবার বাড়ি যাব। তো কি করব বলো, বাড়ি তো যেতে পারছি না, এত বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকাচ্ছে যে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না। তা বাইরে বেরোতে পারলাম না, ও নিচে এসেও দেখো এখানে খেলা শুরু করে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে তাই খেয়াল। তো এই জিনিসগুলো দেখো আমার দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন লাগছে তোমরা বলো তো একটু। আর ওই কিউট বেবিটা দেখো, এই দেখো গাড়িতে চড়ে কি সুন্দর আসছে। আমার তো এত কিউট লাগছে, মনে হচ্ছে ধরে ওকে চটকে একটু আদর করি। আর এখানে চলছিল অরিফ্লেমের ইভেন্ট। তো ওখানে আমার সাথে একজন কথা বলছিল, ওর সাথে কথা বলে ও আমাকে এই বইটা দিয়ে দিয়েছে আর একটা দিয়ে দিয়েছে লিপ বাম। তো ওর সাথে বেশ গল্প করলাম, সব কিছু জানলাম অরিফ্লেমের নিয়ে। তো ওর সাথে গল্প শেষ করার পর বৃষ্টিটা দেখলাম একটু থেমেছে, তো বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরোনোর পর দেখলাম বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। তো আমার তো ইচ্ছে ছিল এই বাইরে একটু বসার, আমার এই জাংশন মলের বাইরেটা ভীষণ প্রিয়, এখানে বসে অনেকটাই শান্তি পাওয়া যায়, খুব ভালো লাগে। কিন্তু আমার তো ইচ্ছেটা পূর্ণ হলো না, পুরো ভিজা ছিল এখানটা, তাই আমি তো বসতে পারলাম না। আর আকাশে রামধনু উঠেছিল, দেখো রামধনুটা কত সুন্দর ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর লাগছিল। তো ছেলে ওপরে উঠে পড়েছে, শেষমেশ আমরা বাস পাইনি, তো টোটো করে শেষমেশ অনেক ঝামেলা করে আসতে হয়েছে আমাদের বাড়ি মেন গেট। তো ফাইনালি পৌঁছে গেলাম মেন গেটে, তাই তোমাদেরকে ভাবলাম একটু মেন গেটটাও দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। তো টাটা বাই বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো বাই বাই।